তাআলা বললেন, রে আদম, আজকে তুমি শুধু একজন আদম সন্তান ছিলে, এখন থেকে তুমি শুধু আদম সন্তান নয়, আজকে থেকে আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীদের উসিলায় মাপ চাইলে শুধু বান্দা স্বাভাবিক বান্দা থাকে না, সেই বান্দার মর্যাদা বেড়ে যায়। কি হয়ে যায়? মর্যাদা বেড়ে যায়। হাদিসের ভিতরে এসেছে, লাউলা কামা খলাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের ভিতরে হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হযরত আদমকে বলেছেন, রে আদম, তুমি ৩৬০ বছর দুনিয়ার জমিনে আমি তোমাকে জান্নাত থেকে পাঠিয়ে দেওয়ার পরে তুমি লজ্জায় কান্নাকাটি করেছো, লজ্জায় তুমি আসমানের দিকে তাকাইতে পারো নাই। ওই সময় তোমাকে আমি মাফ করেছি একটি নামের উসিলায়, সেই নামটির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে শত শত কোটি কোটি বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে এই নামটা তিনি যুক্ত করেছিলেন। জান্নাতে হযরতে আদম এই নামটি দেখেছিলেন যে আল্লাহর নামের সাথে একটি নাম, সেই নামটির নাম কি? মুহাম্মদ। আদমের সেই কথা স্মৃতি যখন মনে পড়েছে ৩৬০ বছর কান্নার পরে, তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি উসিলা দিয়ে দোয়া চেয়েছেন, ও আল্লাহ, আরশে আজিমে তোমার পবিত্র নামের সাথে আমি যেই নামটা দেখেছিলাম, হয়তো সেটা তোমার কোনো প্রিয় বান্দার নাম হবে। আজকে তোমার সেই প্রিয় বান্দার নামের উসিলায় আমি আদম ক্ষমা চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন তো বটে, সাথে সাথে আদম আলাইহিস সালাম শুধু একজন সাধারণ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা বললেন, রে আদম, আজকে তুমি শুধু একজন আদম সন্তান ছিলে, এখন থেকে তুমি শুধু আদম সন্তান নয়, আজকে থেকে আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। নবীদের উসিলায় মাপ চাইলে শুধু বান্দা স্বাভাবিক বান্দা থাকে না, সেই বান্দার মর্যাদা বেড়ে যায়। কি হয়ে যায়? মর্যাদা বেড়ে যায়।